ধন্যবাদ জানাতে চাই এত বৃষ্টির মধ্যেও আপনারা এখানে উপস্থিত থাকার জন্য, কষ্ট করার জন্য। আমি আমাদের যে প্রেসিডেন্ট জিলানী ভাই, তার উপরে যে হত্যার যে একটা চেষ্টা হয়েছে, আমাদের একজন ভাই মারা গিয়েছে, ওখানে স্পটে মেরে ফেলেছে তাকে মেরে ফেলা হয়েছে নির্মম ভাবে। আজকে এখন পর্যন্ত পিচাসিনী সেই হাসিনা দেশ ছেড়েছে ঠিকই, কিন্তু তার রক্ষী বাহিনী এখনো বলবৎ আছে। তার রক্ষী বাহিনী এখনো এই দেশে অবস্থান করতেছে, যা কিনা বাংলাদেশের জনগণ আপনার নিরাপদ না। আমরা নিরাপদ না, আমরা বিরোধী দল, আমাদের উপরে হামলা হতেই পারে, এটা স্বাভাবিক দৃষ্টিতে আমি দেখি, কিন্তু জনগণ নিরাপদ না। যার কারণে আমরা এখন থেকে, এই মুহূর্তে থেকে যেখানে আওয়ামী লীগ পাবো তাদেরকে আমরা দেখে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা আইনটা হাতে নেব না। তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা করব না। আমরা তাদেরকে আইনের সোপর্দ করব, যে কোনো উপায় হোক, যে কোনো সিস্টেমই হোক। এবং দেশে এখনো সেনাবাহিনী আছে মাঠ পর্যায়ে, তারা আশ্বস্ত করতেছে, জনগণকে আশ্বস্ত করার একটা আছে। তাদেরকে আমরা ইনফর্ম করব, তাদেরকে প্রয়োজন আমরা সেই সব আওয়ামী লীগের সেই ছাত্র খুনিদের আমরা ধরে ধরে তাদেরকে সোপর্দ করব। এখন শুধু তাই না, নারায়ণগঞ্জে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের দোসররা আমাদের মহানগর বিএনপির সাধারণ সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিউ ভাইকে হত্যার জন্য তাকে কোপ দেওয়া হয়েছিল ঘাড়ের মধ্যে। হ্যাঁ, তার ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে। আপনাদেরকে অনুরোধ রইল, সেই সব ফুটেজ গুলা প্রশাসনকে দেন। আপনারা অনেক কিছু পারেন, আপনারা সেই সব খুনিদেরকে ফাইন্ড আউট করতে সহযোগিতা করেন, আইনকে তার নিজস্ব ধারাগতিতে চলতে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা বিচার পাবো। এবং আগের মতো সাংবাদিকরা এখন কোন ঠাসা নাই, জিম্মি নাই, কেউ বলতে পারবে না। আমরা এই জাতীয় যে গণতন্ত্রের একটা বিকাশ, সেটা হচ্ছে, এবং সাংবাদিকরা পারবে যে আমাদেরকে সহযোগিতা করতে। সাংবাদিকরাই পারবে সমাজে দুষ্কৃতকারীদের দূরে সরাইয়া কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়, কিভাবে শাস্তি প্রদান করা যায়, সেটা সহযোগিতা। তাছাড়া সিদ্ধিরগঞ্জ মনে করেন, এই সিদ্ধিরগঞ্জে আমাদের কিছু ছেলেপেলেদের উপর হামলা হচ্ছে, স্বেচ্ছাসেবক কর্মীদের, এবং আরো কিছু বিএনপির ছোট কিছু ভাই আছেন এই আপনার স্টেডিয়াম এখানে থাকে, তাদেরকেও কিছু হামলা টামলা করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এইসব বিষয়গুলো। এবং থানায় অনেক সময় দেখি মামলা নিতে গেলে মামলাটা একটু দেরি হয়। আমি কিছুদিন আগে বন্দরে একটা মামলা হয়েছে, তখন ওসিকে ফোন করতে হয়েছে দুইবার। কিন্তু দুঃখজনক, আইনটা ধারা গতিতে চলবে, এসপি কে কেন বলতে হবে? সেখানে মামলা হবে, রিপোর্ট হবে, মামলা হবে, সেটা আমি হই, আমার ভাই হোক, যেই হোক, অপরাধী যেই হোক, XYZ, সেটা দেখার কোনো নাই। আর বৃষ্টিতে আপনাদের ভেজাবো না, শুধু এতটুকু বলবো, জিলানী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং আগামীকালকে জনসভায় আমরা তার যা অবস্থা, আমাদের অবস্থান জানান দেব, যে স্বেচ্ছাসেবক দল এখনো মাঠে ছিল, আছে, থাকবে। বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।